বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা এবং সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। বর্তমান দুনিয়ার প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানের দেশের সরকারি আইন বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও কোনো অপরাধ নয়, সন্তান জন্ম দেওয়াও কোনো অপরাধ নয়। এটা তাদের অধিকার। এই অধিকারটাকে তারা মানবাধিকার বলে নাম দেয়। একটা যুবক একটা যুবতী ইচ্ছা করলে বিয়ে ছাড়া মিলিত হওয়ার অধিকার রাখে, এটা তার মানবাধিকার। একটা যুবক একটা যুবতী বিয়ে ছাড়া মিলিত হয়ে সন্তান ইচ্ছা করলে জন্ম দিতে পারে, এটা তাদের মানবাধিকার। এটা তারা বলে মানবাধিকার। বিয়ে ছাড়া ইচ্ছা করলে মিলিত হতে পারা, বিয়ে ছাড়াই ইচ্ছা করলে বাচ্চা জন্ম দেওয়া বিবেকের কাছে মানবাধিকার নয়, পশু অধিকার। প্রত্যেকটা পশুর অধিকার আছে বিয়ে ছাড়া মিলিত হওয়ার, বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়া। আপনাদের এলাকার গাভী এবং ষাঁড় মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা? বিয়ের মাধ্যমে না, বিয়ে ছাড়া। আপনাদের এলাকার পাঠা পাঠি মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা? বিয়ের মাধ্যমে না, বিয়ে ছাড়া। আপনাদের এলাকার কুকুর কুকুরি মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা? বিয়ের মাধ্যমে না, বিয়ে ছাড়া। তাহলে বিয়ে ছাড়া মিলিত হয়ে বাচ্চা জন্ম দেওয়া মানবাধিকার না পশু অধিকার? এই পশু অধিকারের নাম দিয়েছে তারা মানবাধিকার। মানুষের মস্তিষ্ক যখন বিকৃত হয় অবস্থাটা এমনই হয়। তাই তাদের দেশের সরকারি আইন যেহেতু বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও অপরাধ নয়, বাচ্চা জন্ম দেওয়া অপরাধ নয়, তাই তাদের দেশের ছেলেমেয়েরা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেওয়া শুরু করে। এই বাচ্চার যখন জন্ম নিবন্ধন হয় তখন কোনো বাচ্চার জন্ম তার বাবার নামে নিবন্ধন হয় না। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানুষের বাচ্চাগুলির জন্ম নিবন্ধন মায়ের নামে হয়, বাবার নামে হয় না। কারণ বাচ্চা জন্ম হওয়ার আগে বাচ্চার মা একদিন এক পুরুষের সাথে মিলামেশা করে, আরেকদিন আরেক পুরুষের সাথে মিলামেশা করে, আরেকদিন আরেক পুরুষের সাথে মিলামেশা করে। কোন পুরুষের সাথে মিলামেশা করার কারণে তার পেটে বাচ্চা আসে, অনেক সময় বাচ্চার মা নিজেই জানে না। মা নিজেই যদি জানে না কোন পুরুষের বাচ্চা আসলো তার পেটে, তাইলে এই বাচ্চার বাপ চিহ্নিত করবে কে? বাচ্চার মাই তো জানে না বাচ্চার বাপকে। তাতেই তাদের দেশে মানব সন্তান বাবার নামে পরিচয় হয় না, মায়ের নামে পরিচয় হয়। এই জন্য বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তানদের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। বাবার পরিচয় কেউ জানে না, শুধু সমাজে তার মায়ের পরিচয় জানে। এবার বলুন তো, সন্তানের বাবার কোনো পরিচয় থাকবে না, শুধু মায়ের পরিচয়ে সন্তানের পরিচয় হওয়া, এটা মনুষ্যত্ব না পশুত্ব? তাইলে তাদের দেশে মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না মানুষের সন্তান পশুর মতো জন্ম হয়? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? এবার বলুন, মানুষ গড়ার শিক্ষা কোনটা? একমাত্র কোরআন শিক্ষা। মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা যদি মানুষ গড়ার শিক্ষা হইতো, শিক্ষিত তসলিমা নাসরিন জানোয়ার না হইয়া মানুষ হতে পারত। কোরআন শিক্ষা ছাড়া আর কোন শিক্ষা যদি মানুষ গড়ার শিক্ষা হইতো, ডক্টর আহমদ শরীফ
শিক্ষিত হওয়ার কারণে মানুষ হতে পারত, শিক্ষিত জানোয়ার হইত না। কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষার দ্বারা যদি মানব সন্তান মানুষ হতে পারত, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তান মানুষের মতোই জন্ম হইত, হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম হইত। এবার আসেন বাংলাদেশের অবস্থা। ইহুদি খ্রিস্টানদের দেশের মোটামুটি একটা অবস্থা আপনাদেরকে শোনালাম। এবার আমার বাংলাদেশের অবস্থাটা শুনি। বাংলাদেশে যত সরকারি প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, এই সমস্ত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের আমার জানা মতো কোনো একটা পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কোনো পাঠ্য বইয়ের কথা বাংলাদেশের প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাংলাদেশের হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাংলাদেশের কোনো কলেজের পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাংলাদেশের কোনো ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। নাই কেন? বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া মনুষ্যত্ব নয়, পশুত্ব, এই কথাটা লেখা নাই কেন? আপনারা কি আমার এতক্ষণের আলোচনায় বুঝতে পেরেছেন বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া মনুষ্যত্ব না পশুত্ব? এত বড় মহামূল্যবান কথাটা না প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে, না হাই স্কুলের বইয়ে লেখা আছে, না কলেজের বইয়ে লেখা আছে, না ভার্সিটির বইয়ে। কেন লেখা নাই? কারণ এই দেশের স্কুল কলেজে কোনো মুসলমানের সন্তানে লেখাপড়া করে না। কি বলেন? করলেও অনেক কম, না শতকরা 93 জন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির সমস্ত ছাত্রদের মধ্যে শতকরা 93 জন ছাত্র ছাত্রী মুসলমানের সন্তান। অথচ একটা বইয়েও লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। তার কারণ কি? তার কারণ হলো বাংলাদেশ সরকার যে সময় যে সরকার গদিতে বসাবে, আমি সুনির্দিষ্ট কোনো দলের কথা বলছি, আমি সুনির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলছি না। আমি যতদূর দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে কোনো সময় যে কোনো সরকার গদিতে বসাতে পারে, সেই সরকার ওই স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য পরিকল্পিতভাবে একদল নাস্তিক্যবাদীদের হাতে সিলেবাস তৈরি করার দায়িত্ব তুলে দেয়, যাদের মন মানসিকতার মধ্যে কোরআন শিক্ষার ছোঁয়া নাই, কোরআন শিক্ষার পরশ নাই। যে সমস্ত মানুষের মনের মধ্যে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে না, যে সমস্ত মানুষের অন্তরে কোরআন শিক্ষার আলো লাগে না, এই সমস্ত মানুষের হাতে দায়িত্ব দেয় তুমি প্রাইমারি স্কুলের তোমরা প্রাইমারি স্কুলের সিলেবাসটা তৈরি করে দাও, তোমরা হাই স্কুলের সিলেবাসটা তৈরি করে দাও, তোমরা কলেজের সিলেবাসটা তৈরি করে দাও, তোমরা ভার্সিটির সিলেবাসটা তৈরি করে দাও। এমন কতগুলি লোকের কাছে দায়িত্বটা দেয় যাদের অন্তরে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে না। কোরআন শিক্ষার ছোঁয়া না লাগলে মানুষ হয় না জানোয়ার। ডক্টর আহমদ শরীফের মতো কতগুলি জানোয়ারের হাতে, তসলিমা নাসরিনের মতো কতগুলি জানোয়ারের হাতে স্কুল কলেজের সিলেবাস তৈরির দায়িত্বটা তুলে দেয়। এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান শামসুর রহমান হয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হয়। যে কয়েকটা নাম বললাম, এগুলি কি জানেন আপনারা? নাস্তিক।
এগুলি কি? নাস্তিক, ধর্মহীন। যারা কোনো ধর্ম মানে না এদের নাম নাস্তিক। যারা কোনো ধর্ম মানে না এদের নাম নাস্তিক। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে মুসলমানের সন্তান নাস্তিক হয় কেন? কারণ সিলেবাস নাস্তিকদের তৈরি করা। সিলেবাস কাদের তৈরি করা? নাস্তিকদের তৈরি করা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নারী বিষয়ক কমিশন বানাইছে একদল নাস্তিক মহিলাদের দ্বারা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী বিষয়ক নারীর ব্যাপারে প্রতিবেদন পেশ করবে সরকারের কাছে, এমন কতগুলি নাস্তিক মহিলার দ্বারা, যারা ধর্মের ধারধারে না, এমন কতগুলি নাস্তিক মহিলার দ্বারা নারী বিষয়ক কমিশন হয়েছে।